মানুষ তার ঘর ছাড়ে, সংসার ছাড়ে, পাড়া প্রতিবেশী, শহর, দেশ সব ছাড়ে, কিন্তু ভালোবাসার মানুষের প্রতি মায়া ছাড়তে পারে না। ভালোবাসার মানুষ কষ্ট দিলেও সেই কষ্ট কিছুদিন পর ভোলা যায়, কিন্তু মানুষটাকে ভোলা যায় না। ভালোবাসার মানুষ ছাড়াও মানুষ বাঁচে, শুধু মন বাঁচে না। মনটাই নিজের অজান্তে মরে যায়। এই তো বেঁচে আছি আলহামদুলিল্লাহ। আপনজন, কাছের মানুষ, ভালোবাসার মানুষ সব থাকতে হবে এমনটা তো কোনো কথা নেই। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আজ হচ্ছে আমি ইফতারের জন্য একটু ডিফারেন্ট রান্না করলাম। সেটা হচ্ছে বাসায় ক্যাপসিকাম ছিল, ওগুলা নষ্ট হয়ে যাচ্ছিল। ভাবলাম ফ্রাইড রাইস করি, যেহেতু ইফতারে অন্যরকম কিছু খেতে ইচ্ছা করে না, তাহলে ফ্রাইড রাইস করি। অল্প কিছু চিকেন ছিল, আর সাথে ইলিশ মাছ নিছি 3 পিস, ছোট ছোট করে কেটে নিছি। তো মাছগুলা হচ্ছে আলাদাভাবে রান্না করলাম, আর চিকেনটাও হচ্ছে আলাদা করে রান্না করলাম। বাট কীভাবে কী রান্না করলাম নাম জানি না, তবে রান্নাগুলো খুব মজা ছিল। আর নাড়তে নাড়তে মাছ একটা ভেঙে ফেলছি। তবে যাই হোক, রান্না প্রায় হয়ে গেছে। এই কড়াইটা অনেকদিন রান্না হয় না, সেই কারণে সম্ভবত লেগে যাচ্ছিল। এই তো মাছটাও রান্না হয়ে গেছে। এখন হচ্ছে আমি রাইসটা রান্না করে নেব। ঘরের মেম্বারদের মধ্যে একজন তো আবার বাসায় ঠিক মতো ইফতার করে না। সেক্ষেত্রে আমি হচ্ছে যখন বাসায় থাকে তখন বাসায় যা আছে টুকিটাকি জিনিস ওগুলাই মজা করে রান্না করে দিই। আর এই তো ফ্রাইড রাইসটা সবাই খায় বাসার, সেক্ষেত্রে আমি এই রাইসটাই করলাম। পোলাও চাল দিয়ে এটা বেশি ভালো লাগে। তো এখানে হচ্ছে গাজর, ক্যাপসিকাম আর ডিম দিয়ে দিছি। চালগুলা ভালোভাবে ভেজে নিছি, আর বলতে বলতে রান্নাও হয়ে গেছে। তবে সেদিনের থেকে আজকের রাইসটা খুব বেশি ঝরঝরা হয়েছে। তো সব রেডি করে আমি টেবিলে আস্তে আস্তে সাজিয়ে নিলাম। এখানে হচ্ছে চিকেন স্টিকও করলাম। 3 পিস ছিল, ভাবলাম 3 পিসই ভেজে নিই। তো 3 জনের 3 পিস হয়ে গেছে। আর সব কিছু একসাথে আস্তে আস্তে টেবিলে আয়না সাজিয়ে রাখলাম। ইফতারের টাইমও হয়ে গেছে। আরেকজন বলতেছে, টেবিলে যেহেতু সাজানো হয়ে গেছে তাহলে খাবার দাও। তো ছোট মানুষ, তাকে দিয়ে আগে শুরু করছিলাম আমি। সে কিছু খাইতে পারুক আর না পারুক, তবে তাকে একটু আলাদাভাবে সাজায় দিতে হয়। যদিও কখনো আমি তাকে বেশিরভাগ সময় হাত দিয়ে খাইতে দেই না, কিন্তু রোজা রেখে খুব একটা ভালো লাগতেছিল না, তাই হচ্ছে তাকে আলাদাভাবে দিলাম। তো আলাদা দেওয়ার কারণে হচ্ছে সে একটু মন খারাপ করছিল প্রথম, তারপর ঠিক হয়ে গেছে। কারণ আমি বুঝতে পারলাম সে আমার হাতে খাইতেই বেশি একটা পছন্দ করে। আজানের সময় হয়ে গেছে আর আমরাও খাওয়া শুরু করে দিলাম বলতে খাবার রেডি করলাম, আর আজানের সাথে সাথে খাওয়া শুরু করে দিলাম। এই তো ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।